মর্নিং এভরিওয়ান, চলে এসেছি রান্নাঘরে। আর দেখো কি রান্না করেছি, কাতলা মাছের কালিয়া, লইট্টা মাছ মানে নিহেরে মাছ আমরা বলি, আর হয়েছে ভাত। তো দেখো কড়াই কড়াই তেল দিয়েছি আর মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো বিশাল বড় বড় ছিল, তো বেশ খানিকটা তেল দিলাম। মাছটা ভাজবো, তো ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে তুলে নিচ্ছি। সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। তো আরও একটু আমি এই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে দেবো একটু কালো জিরে আর আলু। তেলটা বেশ গরম হয়ে গেছে, তাই আগেই আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু সাইড করে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, অল্প দেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। তো নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এবার এটা সাইড করে একটু দিয়ে দেব টমেটো। 1.5খানা টমেটো দিয়েছি, অনেকগুলো মাছ আছে। তো যাই হোক, টমেটোটা এবার ভালো করে একটু ভেজে নেব। এদিকে কিন্তু আমার মশলা রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর অল্প পেঁয়াজ বেটে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে এটা আলুর সাথে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। তো দেখো ভালো করে এবার কষিয়ে নেব মশলা। অল্প অল্প জল দিয়ে সবসময় কষালেই ভালো হয়, না হলে ধরে যেতে পারে। তো এই যে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আর দেখো, দেখে বোঝাই যাচ্ছে যে মশলা কত সুন্দর কষা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। অল্প একটু চিনি দিলাম। তো তোমরা আবার বলবে মাছের ঝোলে চিনি, হ্যাঁ অল্প একটু দিলে না ভালো লাগে। তো দেখো জলও দিয়ে দিলাম, এবার মাছগুলোও দিয়ে দিলাম। তো আর দেবো একটুখানি ধনে পাতা। তো অনেকে ধনে পাতা পছন্দ করে না, তোমরা চাইলে দেবে, নালে দেবে না। আমি অল্প দিলাম, আমার একটু ভালো লাগে মাছে বিশেষ করে আমার ধনে পাতা খুবই ভালো লাগে। তো আর এদিকে লইট্টা মাছ বানাবো। অন্য একটা কড়া বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হবে, এর মধ্যে দিয়ে দেব টমেটোটাও ভাজতে হবে, তাই একটু নুন দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়, তো আমি ভালো করে কিন্তু পেঁয়াজটা আগে ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলাই কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট। তো একসাথেই মশলাটা করে নিয়েছিলাম, যেহেতু দুটো রান্নাতে একই মশলা লাগবে, তাই আমি একসাথেই বেটে নিয়েছিলাম। তো এবার দেখো মশলা কষা হচ্ছে, দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম মাছ। তো মাছগুলো ছোট ছোট ছিল, মাছটা কিন্তু খুব টাটকা ছিল, তাই আর মাঝখান থেকে কাটিনি, গোটা গোটাই দিয়ে দিলাম। এ তো এমনিতেই ঝুড়ো হয়ে যাবে, আমরা ঝুড়ো ঝুড়োই খাই। তো দেখো মশলার যে বাটিটা ধুয়ে যেটুকু মশলা ছিল দিয়ে দিলাম। তো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো সব আমি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু এটা শুধু নাড়ানাড়ি করতে হবে, আর কিচ্ছু না। এবার এটাকে ভালো করে নেড়ে 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 শুকনো করতে হবে। অনেকে না লইট্টা মাছের ঝোল খায়, আমার ঠিক ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমি লইট্টা মাছ খাই না। তো যাই হোক, আজকে যেরকম দেখে লোভ লাগছে কালারটা, হয়তো একটু টেস্ট করে দেখবো। আর এই যে কিছু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা মনে হচ্ছে কম হয়ে গেছে, আরও